মানুষের প্রাণহানি আমি কোনোদিন চাই না। এই যুদ্ধ করতে গিয়ে, সামান্য সম্পত্তির জন্য যুদ্ধ করতে গিয়ে কত ভাতৃবিয়োগ, কত আত্মীয় মারা গেল। এর জন্য আমার মন ঠিক নেই। বলুন, আমি মনটাকে ঠিক করব কি করে? কি করলে আমার মনে শান্তি আসে? ভগবান শ্রীকৃষ্ণ বলল, রাজা যুধিষ্ঠির, তুমি এক কাজ করো, শান্তি যদি পেতে চাও এই হস্তিনা নগরে তুমি শান্তি যজ্ঞ করো। শান্তি যজ্ঞ সম্পূর্ণ হয়ে যজ্ঞে আহুতি দেওয়া হবে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যজ্ঞে আহুতি দেওয়া হয়ে গেল। চতুর্দিকে লোকে লোকারণ্য। হঠাৎ একটা চরম দুর্ঘটনা ঘটে। সবাই বসে আছে, কেউ কিন্তু দেখতে পায় না। সবার মাঝখান দিয়ে কখন ওই যজ্ঞকুণ্ডে এসে একটা নেউল গোড়াগড়ি খাচ্ছে। সকলে দেখছে একটা নেউল এসে যজ্ঞকুণ্ডে গোড়াগড়ি খাচ্ছে। আর মাগো বাবা, আমরা গ্রামাঞ্চলে অনেকে তো নেউল দেখি। নেউলের রূপটা আপনারা সকলে জানেন, কিন্তু এই নেউলটা রূপটা কি রকম জানেন? অর্ধেকটা অঙ্গ তার সোনা আর অর্ধেকটা অঙ্গ লোহা, মানে কালো, আর অর্ধেকটা অঙ্গ সোনা। এরকম তো দেখি না। আর এই দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে ভীমসেন উত্তপ্ত হয়ে গান্ডীব ধরেছে। ভীমসেন গান্ডীব ধরেছে ওই নেউলটাকে মারবার জন্য। সঙ্গে সঙ্গে রাজা যুধিষ্ঠির বলছে, ভীমসেন তুমি খনন্তিষ্ঠ, ভীমসেন তুমি ধৈর্য ধর। আচ্ছা বলো তো ভীমসেন, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে কত বড় বড় বীরকে মেরেছো, কত বড় বড় বীরকে তুমি মেরেছো। আর তোমার মতো এত বড় বীর হয়ে তুমি কি না সামান্য একটা নেউলকে মারার জন্য গদা তুলেছ? বড় ভাইয়ের কথা শুনতে হবে। যুধিষ্ঠির বলল, ভীমসেন তুমি শান্ত হও, আমাকে চিন্তা করতে দাও, কেন নেউলটা গোড়াগড়ি খাচ্ছে। আর কোনো কথা না শুনে সঙ্গে সঙ্গে অর্জুন তিনিও গান্ডীব ধরলেন। অর্জুন গান্ডীব ধরেছে, ধনুর্বাণ ধরেছে ওই নেউলটাকে মারার জন্য। সঙ্গে সঙ্গে রাজা যুধিষ্ঠির একই কথা বলছে, অর্জুন তুমি শান্ত হও। তোমার ব্যবহারটা দেখে আমাকে খুব খারাপ লাগছে। কেন? তোমার মতো কুরুক্ষেত্রের মাটিতে তোমার মতো বীর যোদ্ধা নেই। আর তুমি কিনা এত বড় যোদ্ধা হয়ে সামান্য একটা নেউলকে মারার জন্য গান্ডীব ধরেছে। আমার রাজা যুধিষ্ঠির সবাইকে থামিয়ে দিয়ে বলছে, শোনো তোমরা সকলে, ওই যজ্ঞকুণ্ডে নেউলটা কেন গোড়াগড়ি খাচ্ছে, নেউলটার গায়ের রং কেন এই রকম, একবার ওই নেউলটাকে জিজ্ঞেস করা হোক। কি আশ্চর্য ব্যাপার, তাই না মা? নেউলটার অর্ধেকটা অঙ্গ সোনা, অর্ধেকটা অঙ্গ কালো, কেন নেউলটা গোড়াগড়ি খাচ্ছে কেন? তখন নেউলটা নিজের মনের কথাগুলো খুলে বলছে। কেমন ভাবে না, ওই হস্তিনা নগরে একটি প্রান্তে এক দরিদ্র ব্রাহ্মণের বাড়ি। সেই ব্রাহ্মণ মানুষ রোজ ভিক্ষা করলে তাদের সংসার চলে, আর যতটুকু পায় গোবিন্দ সেবা দিয়ে নিজের সেবা করে। তো ওই পরিবারের সদস্য সংখ্যা কত না, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী এবং একটি ছেলে আর একটি বউ। তাহলে সদস্য সংখ্যাটা কত হলো মা? না 4 জন। কিন্তু সংসারে 4 জন বাস করলে কি হবে? 4 জনের মন কিন্তু একরকম নয়। কি গো মা বাবা, সংসারে যতজন বাস করি আমরা, একটা সংসারে 3 জন 4 জন 5 জন, সকলের মন কি একই হয়? সকলের মনুষ্যত্ব ব্যবহার কি একই হয়? কিন্তু তা কোনোদিন হতে পারে না। ওই ব্রাহ্মণ মানুষ, দরিদ্র মানুষ,
একটু শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে, শুধু তাই নয়, রোজ রোজ ভিক্ষা করে সংসার চালায়। আর এই ব্রাহ্মণের যে ভাগ্যগুণে একটি স্ত্রী আছে না, সে কিন্তু একটু আলাদা ধরনের, সে স্বামীর থেকে একটু আলাদা। অনেক মেয়ে আছে দেখবেন, স্বামী যেটা বলে সেটা করে না, সে যেটা বলে স্বামীকে শুনতে হয়। সেই সংসারটার অধঃপতন অনিবার্য। তো মায়েদেরকে আমি আঘাত দিয়ে কথা বলছি না, যেই সংসারে দেখবেন স্ত্রী স্বামীর থেকে অনেক উঁচুতে কথা বলবে, চিন্তা ভাবনা করবে, সেই সংসারে অধঃপতন অনিবার্য। ঠিক তাই ঘটবে দেখুন। আর একটাই মাত্র তার ছেলে, ছেলেটা কি করে, সারাদিন কাজকর্ম নেই, শুধু খায় আর ঘোরে। রাধে রাধে। প্রভু আসছেন, একটু সময় ভিক্ষা চেয়ে নিচ্ছি, কারণ কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, ওই সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে। আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে। হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে। হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে। তার সোনার নুপুর পায়, রুনু ঝুনু সদাই বেজে যায়। সোনার বরণ অঙ্গ যে তার সোনার নুপুর পায়, রুনু ঝুনু সদাই বেজে যায়। ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে থাকে সদাই মেতে, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে থাকে সদাই মেতে। হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে। হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে। যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ কলিতে নিমাই চান। সত্য যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ কলিতে নিমাই চান। এই পাপাচ্ছন্ন কলি জীবে এলো উদ্ধারিতে, পাপাচ্ছন্ন কলি জীবে এলো উদ্ধারিতে। হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর
এলো সোনার নদিয়াতে, হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে। কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সচি মায়ের ঘরে। হরিনাম বিলাতে, মহানাম বিলাতে, গৌর এলো সোনার নদিয়াতে। তো যাই হোক, খুবই আনন্দ, খুবই ভালো লাগছে এই ভগবান শ্রীকৃষ্ণের রাস দর্শন করে। তো সবাই চঞ্চল না হয়ে নিজ নিজ আসনে বসবো। আর হরি কথা, কৃষ্ণ কথা, গৌড় কথা নিয়ে আজকে আলোচনা হবে। যতক্ষণ আপনারা সময় দেবেন ততক্ষণ ঠিক আলোচনাটা হবে। আর যখনই বলবেন বন্ধ করে দিতে তখনই বন্ধ করবো, কেমন? তো এদিকে সেই হস্তিনা নগরীর একটি প্রান্তে যে দরিদ্র ব্রাহ্মণের কথাটা বলা হলো, এখানে তার সদস্য সংখ্যা কত না 4 জন। ব্রাহ্মণ ঠাকুর, তার স্ত্রী আর একটাই মাত্র ছেলে, অকর্মণ্য। কিছু কিছু ছেলে আছে দেখবেন মা বাবার কথা শোনে না, ঠিক সেই রকম একই রকম। তো সেই ছেলেটা কি করে সারাদিন কিছু কাজকর্ম করে না, শুধু খায় আর ঘুমায়। কলিযুগের বাবা মায়ের কুসন্তান। তো কিন্তু দেখুন, ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র তপে রাজা। ছেলেটা কিছু কাজ না করলেও ভাগ্যক্রমে না ওই সংসারে একটা বৌমা এসেছে না, মেয়েটা বড় লক্ষ্মী মন্তব্য। মেয়েটা স্বামী সেবা করে, শ্বশুর শাশুড়ির সেবা করে, এটাই তার মনের মধ্যে চিন্তা, এবং সংসারে আনন্দে ভরিয়ে রাখে। কি গো মা, একটা সংসার ছেড়ে আবার একটা সংসারে আসছে। তো যে সংসারটাতে বড় হয়ে মানুষ হলো, সেই সংসার থেকে জন্মের মতো বিদায় দিয়ে আসতে হলো একটা নতুন সংসার। এইরকম প্রত্যেকটি মায়ের কিন্তু একই নিয়ম আছে। এই জন্য মায়েদেরকে দুহিতা বলা হয়। কেন? দুটো দিককে সামাল দিতে হয়। এক হচ্ছে বাবার বাড়ি, আর এক হচ্ছে শ্বশুর বাড়ি। তো সনজিৎ মন্ডল একটা সুন্দর করে গান বলেছে। সেই গানটা একদম দেহতত্ত্ব নিয়ে, সবাইকে বোঝাবার জন্য গানটা সুন্দর গান একটা, সকলে গানটা জানে, কিন্তু সেই গানটা আমার মায়েদেরকে নিয়ে বলেছে। বাবার বাড়ি ওই গ্রামে, একটু বাড়াতে। তো মায়েদেরকে যদি ঠিকানা জিজ্ঞেস করা হয়, তাহলে ঠিকানাটা কোথায়? না যদি বলি ওটা কার বাড়ি, না ওটা হলো আমার বাবার বাড়ি, তাহলে যেখানটা তুমি আছো ওটা কার বাড়ি? না ওটা শ্বশুর বাড়ি। বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। ওগো তোমার বাড়ি ওই গ্রাম, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আমার বাড়ি ওই গ্রাম, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এখানে আমি একটু মায়েদেরকে প্রশ্ন করব। মায়েরা তো সংসারে সারাদিন কাজকর্মের মধ্যে থাকেন, মনে কোনোদিন আনন্দ আসবে, সুখ আসবে এই চিন্তাটা করেন না। সংসার সেবা নিয়ে জীবনটা কাটিয়ে দিতে হয় প্রত্যেকটি মেয়ে। কি আপনার মেয়ে, কি আমার মেয়ে, আমার মা ঠিক একই রকম। তো কোনো মাকে যদি জিজ্ঞেস করা হয়, মা তোমার পরিচয়টা কি, আসতে না আমার বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।
তো মাগো মায়েদের কি কোনো ঠিকানা হয়? আচ্ছা মা বলুন তো, যেই বাড়িটাতে আপনারা আছেন ওই বাড়িটা কার? ওটা তো তোমার নয় মা, ওটা কার? না শ্বশুর বাড়ি, তাই তো? কিংবা স্বামীর বাড়ি। যেটা ছেড়ে আসছো সেটা কি না বাপের বাড়ি? তাহলে মারে, যেই বাড়িটাতে আছিস বাকি জীবনটা কাটাবি ওই বাড়িটা তাহলে কার? ভাড়াটিয়া বাড়িতে আছিস তোরা, তাই না? কে গো মায়েরা, যে বাড়িটাতে আছো তোমরা ওটা ভাড়াটিয়া বাড়ি, তাই না? আচ্ছা মায়েরা, যেই বাড়িটাতে আছেন ওই বাড়িটার ভাড়া দেন তো? কি গো মায়েরা বলুন, দাঁড়িয়ে কেউ বলতে পারবেন যে ওই বাড়িটার ভাড়া দিচ্ছেন? ভাড়া ঠিক দিচ্ছেন। কেমন করে ভাড়াটা দিচ্ছেন বলবো? শুনতে একটু কষ্ট লাগে, তবু বলি, কেমন ভাবে তোরা ভাড়া দিস? আচ্ছা মারে, তোরা যদি ভাড়া না দিস বলতো মা, সত্যি করে বাড়ির সকলের রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে, তুই কেন ভোর 4টায় উঠিস? বাড়িতে সকলে যে যার ঘুমিয়ে আছে, তুই ভোর 4টার সময় উঠে সংসারে কাজ করিস, কেন উঠিস জানিস? মারে, ভাড়াটা দিতে পারবি না। ভাড়াটা দিতে পারবি না বলে না ভোর 4টা থেকে উঠে সংসারে কাজ করিস। কি গো মা, কথাটা ভুল বললাম? শুধু তাই নয়, ভাড়া দিতে পারবে না বলে না আরো কয়েকটা উদাহরণ বলছি শোন মা। দুপুর বেলা বাড়িতে সকলে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক সেই সময় দেখবে মা দুজন অতিথি আত্মীয় বাড়িতে এসে গেছে। শুধু মা তোর একার খেতে বাকি আছে, বল মা সেই আত্মীয় কিংবা অতিথিকে সেবা দিবি তো? দিতে হবে। তাদের সেবা দিতে গিয়ে যতটুকু অন্ন ছিল তাও শেষ হয়ে গেছে। বলতো মা, তোর স্বামী এসে তোকে জিজ্ঞেস করে, কি গো তুমি খেয়েছো তো? তোমার স্বামী এসে কি তখন বলে আবার রান্নাটা চড়িয়ে দাও তোমার জন্য? বলে না। ভাড়া দিতে পারবি না বলে না সব দুঃখ কষ্ট তোরা মেনে নিস। আরো কি জানিস, কোন মা যদি সংসারে অশান্তির মধ্য দিয়ে দেখবে অনেকে আত্মহত্যা করে, ভুল করে কেউ করিস না মা, ভুল করে কেউ কোনোদিন আত্মহত্যা করিস না। জীবনে মানুষ জীবনটা পাবি না মা। তোর গায়ে লক্ষ লক্ষ টাকা দামের গহনা থাকবে, যদি গলায় দড়ি দিয়ে কোনো মেয়েটা মারা যায়, প্রমাণ করবি মা তোর স্বামী, তোর সংসার, তোর শ্বশুর, তোর শাশুড়ি কতটা ভালোবাসে। তুই তো গলায় দড়ি দিয়ে মারা গেলি, গায়ে গহনা ভর্তি, তখন তোর স্বামীর বাড়ির লোকেরা এসে কি করবে জানিস মা? পুলিশ আসার আগে না তোর গা থেকে সমস্ত গহনাগুলো খুলে এরই নাম ভালোবাসা, তাই না? যদি সত্যিকারের ভালোবাসা মানুষের মধ্যে থাকতো না, কোনোদিন পারতো না গা থেকে গহনাগুলো খুলে নিতে। সত্যিকারের মানুষের যদি ভালোবাসাটা থাকতো না, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসাটা থাকতো, নখিন্দর কোনোদিন বেহুলাকে ছেড়ে চলে যেত না রে মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এর নামই ভাড়া দেওয়া মা। তাই বলে ফেললাম মা, কথাটা মনে এলো, তাই মা রে, ওই লক্ষ্মীমন্ত বৌমাটি সংসারে সুন্দরভাবে পরিচালনা করে। আর ঠিক এমনি একদিন একাদশীতে কোনোদিন ভিক্ষে চাইতে নেই, শুধু চাইতে নেই নয়, একাদশীতে কোনোদিন ভিক্ষা দিতেও নেই।
ভিক্ষে চাওয়া ভিক্ষে দেওয়া দুটোই কিন্তু সমান অপরাধ। তাহলে মাগো একাদশীর দিন যদি কোনো ভিখারি বাড়িতে আসে তাকে কি তাড়িয়ে দেবেন? না, তাকে সন্তুষ্ট করতে হবে। তাকে অর্থ দিয়ে অন্য কিছু দিয়ে তাকে দেখবেন একটু বোঝাবেন, সন্তুষ্ট হয়ে সে চলে যাবে, তাই না মা? বাহ, কি সুন্দর, ভালো লাগছে আপনাদের। তো যাই হোক, ব্রাহ্মণ ঠাকুর বলছে, ব্রাহ্মণই এক কাজ করো না, একাদশীতে তো উপোস করতে হয়, এক কাজ করে এসো, আজকে না আমরা সারাদিন না খেয়ে কাটিয়ে দেব, একটা দিন তো, আগামী দিন অর্থাৎ আগামীকাল না তোমাকে আর বলতে হবে না, আমি সকালবেলা দেখবে ঠিক ভিক্ষা করে নিয়ে তাড়াতাড়ি পৌঁছব। ঠিক আছে, তাই হোক, মেনে নিলাম, তবে কালকের দিনটার কথা যেন মনে থাকে। তো পরের দিন যখন সকাল হয়ে গেল, ব্রাহ্মণ ঠাকুর সকালবেলা স্নান দান সেরে ভিক্ষার ঝোলাটাকে কাঁধে নিয়ে নগরে নগরে ভিক্ষার জন্য যেতে তাকে হবে বাধ্য। আর ভিক্ষার জন্য চলেছে, আর প্রভু ভগবানের উদ্দেশ্যে বলছে, কোথায় আছো হরি, ব্রজের বাঁকা বংশীধারী, দয়া করে একবার দাও দর্শন। কোথায় আছো রে ব্রজে বাঁকা বংশীধারী, দয়া করে একবার ভিক্ষে মা, এবার কোথায় আছো হরি, ব্রজের বাঁকা বংশীধারী, দয়া করে একবার দাও দর্শন। কোথায় আছো রে ব্রজে পারছি না বাঁকা প্রভু। বংশীধারী, দয়া করে একবার দাও দর্শন। নবঘন শ্যাম ত্রিভঙ্গি মুঠাম, অত পলাশ লোচন মদন মোহ, নবঘন সে ত্রিভঙ্গি মোটা, তাও না গো দুটো ভক্ত ভিক্ষে। পলস মদন কোথায় আছো রে নিতাই গৌর হরি, রাজে বাঁক বংশীধারী, দয়া করে একবার দাও দর্শন। কোথায় আছো রে রাজে বাঁক বংশীধারী, দয়া করে একবার দাও দর্শন। প্রভু গো, তুমি তো সব জানো প্রভু, কতদিন আর ভিক্ষা করে সংসার চালাবো ঠাকুর, কতদিন বলো, কতদিন? দেখতে দেখতে বার্ধক্যটা এসে গেছে, আর পারছে না প্রভু। এইরকম বৃদ্ধ বয়স পর্যন্ত ভিক্ষা করে কি করে সংসারটা আমি চালাবো? বিপদে পড়িয়া তোমায় ডাকি হরি, বিপদ ভঞ্জন করো ও গো বংশীধারী। বিপদে পড়িয়া তোমায় ডাকি হরি, বিপদে ভঞ্জন করো ও বংশীধারী। বিপদে পড়িয়া তোমায় ডাকি হরি, বিপদ ভঞ্জন করো ও গো বংশীধারী। বিপদে পড়িয়া তোমায় ডাকি হরি, ভগবান শ্রী মনেতে জানিল
ভগবান কোথায় বাঁধা থাকে জানেন মা? ভক্তের চোখের জলে বাঁধা থাকে, ভক্তের হৃদয়ে থাকে। যেখানে অহংকার সেখানে ভগবান নেই গো। যে ভক্তের কাছে থাকে, তাই ভগবানকে যদি পেতে হয়, ভগবানকে চোখের জলে ডাকুন মা। আর কাঁদতে যদি হয় না, কৃষ্ণ বলে কাঁদুন, গৌর বলে কাঁদুন মা, ভগবান বলে কাঁদুন। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই মা, ওটা মায়া কান্না, ওটা মিছে কান্না। পৃথিবীতে তো ভগবানের মেয়ে জন্ম দিয়েছে শুধু কাঁদার জন্য, তাই কাঁদতে যদি হয় মাগো, কৃষ্ণ বলে কাঁদবে। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই মা। এতে লাভ কি হবে জানেন? কবি গানের ভাষায় বলেছে গো সুন্দর করে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নিবার। হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার। আর নয়নি হাসি মাখা বদনে, আর চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নিবার। হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার। গোপী নাই গোপী নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও ওয়ে আত্মহারা। গোপী নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও ওয়ে আত্মহারা। গোপী নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও ওয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, আরে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। আরে পুড়িতেছে মানবের যত অহংকার। হরি বল হরি বল মনে আমার, হৃদয় গৌর হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার। চোখের জলে যখনই ভগবানকে ডাকলো, সঙ্গে সঙ্গে অন্তর্যামী ভগবান আমার ছদ্মবেশটি ধারণ করে, অর্থাৎ তিনিও ব্রাহ্মণের বেশটি ধারণ করে প্রাণ গোবিন্দ আমার ওই ভিক্ষুক ব্রাহ্মণের কাছে এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে জাগিয়ে দিচ্ছে, কই গো বাবা ঠাকুর। দেখতে দেখতে দ্বীপ্রহর গড়িয়ে গেল, মধ্যাহ্ন সময় অতিক্রান্ত। তুমি ভিক্ষা নিয়ে বাড়িতে যাবে না? তোমার জন্য তোমার পরিবারের লোকজন
সময় গুনছে গো, কখন বাড়ি নিয়ে যাবে ভিক্ষার চাল। কই গো তুমি ওঠো। প্রাণ গোবিন্দ আমার ওই ভিক্ষুক ব্রাহ্মণকে এসে জাগিয়ে দিল। আহা, কি ভাগ্য করেছে ওই ভিক্ষুক ব্রাহ্মণ মানুষ। শ্রী গোবিন্দ এসে জাগিয়ে দিচ্ছে, কি ভাগ্য করেছে। আর ঘুম থেকে উঠে পড়েছে ব্রাহ্মণ মানুষ। সত্যি তো, দেখতে দেখতে অনেকটা বেলা গড়িয়ে গেছে। না না না, আমার একই ঘুম এসে গেল, আমাকে যে বাড়ি ফিরতে হবে। ওগো ঠাকুর মশাই, আমার শ্রী গোবিন্দকে বলছে, যিনি ছদ্মবেশে এসেছেন, তিনিও ব্রাহ্মণের মতো একই রকম। বলছে, ওগো ঠাকুর মশাই, তুমি না জাগালে না, আমার ঘুমটাই ভাঙতো না। দাও না গো, আমার এই ভিক্ষার পুডলিটাকে না আমার মাথায় তুলে দাও না। আমি যে শত চেষ্টা করে ভিক্ষার পুডলিটাকে, বোঝাটাকে আমি মাথায় তুলতে পারছি। কি গো বাবা মায়ের, ভক্তের বোঝা কে বয়? ভগবান বয়, তাই না? ভক্তের বোঝা আমার ভগবান বয়। ভগবান ছদ্মবেশটি ধারণ করে তিনি বলছেন, না 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 বাবা না, এসো না, তুমি তো ক্লান্ত হয়ে পড়েছো, তোমার ওই ভিক্ষের পুডলিটা না আমার মাথায় দিয়ে দাও। তুমি চিন্তা করো না, ওখান থেকে কিছু বের করে নেবো না। আর আমি না, আমি তোমার ঠিকানা তোমার বাড়িতে একদম পৌঁছে দেব। বিনিময়ে আমি কিচ্ছু চাইবো না, শুধু তোমাকে বাড়িতে পৌঁছে দেব, এটাই আমার দায়িত্ব। ভগবান কোনো কথা শুনবে না। আর ভিক্ষুক ব্রাহ্মণ তিনিও চাইছেন না তার ভিক্ষের পুল্লিটা কেন অন্যের মস্তকে দেবে। এদিকে ভিক্ষুক ব্রাহ্মণ পুল্লিটাকে ধরে টানছে, নিজের মাথায় নেবে, আর ভগবান ছাড়ছে না, তিনিও টানছে। এখানে কি হলো জানেন? প্রথম পর্বের ভক্তের সঙ্গে ভগবানের কিছুটা মিলন ঘটে গেল। কিন্তু ভগবান তো ছাড়বে না। ভগবান ভিক্ষার পুল্লিটাকে নিজে মাথায় নিয়েছে, আর ভিক্ষুক ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ ঠাকুর কোনো চিন্তা করতে হবে না, চলো, তোমার বাড়ি যাওয়ার রাস্তা তো আমি জানি না, তুমি আগে আগে চলো, আর আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। পেছন ফিরে তোমাকে তাকাতে হবে না, আমি ঠিক তোমার পেছনে থাকি, তুমি কোনো চিন্তা করো না, ঠিক জায়গায় পৌঁছে দেবো। বাহ, এইটুকু বিশ্বাস নিয়ে আমার ভিক্ষুক ব্রাহ্মণ ঠাকুর আগে আগে চলেছে। আর তিনি প্রাণ গোবিন্দকে স্মরণ করছে, হে গোবিন্দ, তুমি গিরিধারী গোপাল, তুমি মদন মোহন, তুমি বৃন্দাবনে থাকো নাকি? বৃন্দাবনে যাওয়ার মতো তো আমার সৌভাগ্যটা হয়নি, তাই আজ গানের মাঝে তোমার বৃন্দাবনটা দর্শন করব। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। কোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল কোথায় বৃন্দাবন, যেথায় রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথায় দিনে রাতে মিলন রাশে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথায় দিনের রাতে মিলন রাতে, চাঁদ হাসে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রাশে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, রাতে মিলন রাতে, চাঁদ হাসে চাঁদের পাশে।
দাসে আরে পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দ্র, কোথায় বৃন্দাবন? নিতাই গৌর কোথায় বৃন্দাবন? যেথায় রাখালি রাজা গোপাল আমার, কোথায় বৃন্দাবন? যেথায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, আজও কানুর বৃন্দাবনে নপুর শোনা যায় রে, নপুর শোনা যায়। যেথায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে রাধে রাধে। সুনীল যমুনায়, আজ কারোর বৃন্দাবনে নপুর শোনা যায় রে, নপুর শোনা যায়। যেথায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, আজও কানুর বৃন্দাবনে নপুর শোনা যায় রে, নপুর শোনা যায়। যেথায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, আজ কারোর বৃন্দাবনে নপুর শোনা যায় রে, নপুর শোনা যায়। আজও যেথায় কদম তলে বাঁশি বাজে সাঁঝ সকালে, আজ যেথায় কদম তলে বাঁশি বাজে সাঁঝ সকালে, আজও যেথায় কদম তলে বাঁশি বাজে সাঁঝ সকালে, আজ যেথায় কদম তলে বাঁশি বাজে সাঁঝ সকালে। আরে নিত্য নীলা করে সেথায় মদন মোহন, কোথায় বৃন্দাবন? গোপীর আকার নিতাই গৌর কোথায় বৃন্দাবন? যেথায় রাখালে রাজা গোপাল আমার, কোথায় বৃন্দাবন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাকে তো 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 1 ঘন্টা বোধে পেরিয়ে গেছে। তাহলে আজকের মতো গান এখানে বিশ্রাম করব, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনাদের অনুমতি সাপেক্ষে আজকে গান এইখানে বিশ্রাম করে, কেন যে কোনো লীলার কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে হলে উভয়ের মধ্যে মিল থাকবে, ভক্তের সঙ্গে কীর্তনের সঙ্গে ভগবানের সঙ্গে মিল থাকবে। তো আপনাদের অমূল্য ঘুম আমি নষ্ট করতে চাই না। আগামী দিন আগামীকাল আবার আপনাদের জন্য তো আছি, থাকবো। তো সবাই ভালো থাকুন, সুখে থাকুন। তাহলে গৃহস্বামীর অনুমতি নিয়ে আজকে এইখানে গানে বিশ্রাম ঘটিয়ে দিইনি নাকি? এইখানেই থাকবে তো? ঠিক আছে, তাই হোক, খুব খুশি। তো সবাই মিলে এই কৃষ্ণ নামের জন্য, হরি নামের জন্য, আমার গৌড়ের নামের জন্য পাগল হয়েছিল নারদ ঋষি। আমরা তেমন পাগল নই। তো আসুন, আজকে রাস উৎসবের মধ্যে যারা প্রসাদ পেয়েছেন, এখনো যারা বাকি আছেন, সবাই কিন্তু প্রসাদ পাবো। তো যারা বাড়ি চলে যাব, যারা এখনো আছি, সবাই মিলে একটু হরে কৃষ্ণ নাম করব। সবাই একটু হরে কৃষ্ণ নাম করব। দেখুন, দিন রাত্রি সবসময় আমাদের ভালো যাবে, নাম ছাড়া গতি নেই। সবাই এই নামের মধ্যে দিয়েও যদি নাচতে পারি, তাও আরো ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে